ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল ছাদে চলে গেছিলাম। উঠেছি অনেকক্ষণ, এটা আমি তুলেছি 7:30 বাজে। ওই সময় ছাদে গিয়ে, এটা আমাদের ছাদ বাগান। এই ফুলটার নাম জানি না, কিন্তু এটা আমার ভাসুর এই বছর নিয়ে এসছে। এই গাছটা নিয়ে এসে লাগিয়েছে, ফুলগুলো খুবই সুন্দর। আর এই বাগান পুরো আমার মেজো ভাসুর করে। উনি খুব গাছ, ওনার অ্যাকোয়ারিয়াম, পাখি এসবের খুব শখ করে উনি। আর টুকটুকি এখনও ঘুমাচ্ছে, পরীক্ষা হয়ে গেছে, ও একদম এখন ঘুমাচ্ছে খুব। ওর এখন ঘুমাতে ভালো লাগে, ও ঘুমাচ্ছে। আমি তুলিও না, কী করবে, উঠলেই তো বদমাইশি করবে। তো এইখানে আমার শাশুড়ির জন্যে আর আমার হাজব্যান্ডের জন্যে আলুর তরকারি প্রেশার কুকারে করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর অল্প তেলে পরোটা ভেজে নিয়েছি। তো আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড খাবে আলুর তরকারি আর অল্প তেলে ভাজা পরোটা। যেহেতু আমার মেয়ে আলুর তরকারি খেতে ভালোবাসে না, আর আমিও খাবো না ভেবেছিলাম আলুর তরকারি, তো সেই জন্য আমাদের জন্য পরে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম। সব রকমের ভেজিটেবল দিয়ে স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো এখানে পরোটা আর আলুর তরকারি আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি, এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, কেন কি ও খেয়ে বেরোবে। এখন বাজে প্রায় 9টা। এই দিয়ে দিলাম, ও খাবে। আমার এই কালো জিরে দিয়ে আলুর তরকারিটা আমার ভালো লাগে না, ইভেন আমার মেয়েরও ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড খায়, ওর অসুবিধা নেই, ওদের দুজনকে দিয়ে দিলাম। আর করেছিলাম এরপরে লাঞ্চের তৈয়ারি শুরু করে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অড়হর ডাল। অড়হর ডালটাকে আগে আমি ধুয়ে নেব, নিয়ে সামান্য নুন দিয়ে প্রেশারে আমি সেদ্ধ করব। তার আগে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি আমি এই ডালটা। এখন এই ডালটা ধুয়ে নিয়ে আমি প্রেশারে দিয়ে দেবো। এই ভিডিওটা আমি শনিবারের দেখাচ্ছি। শনিবার আমি নিরামিষ খাই আমরা। এটা আগে করতাম না, কিন্তু বিয়ের পর থেকেই আমরা নিরামিষ খাচ্ছি শনিবার করে। তো বহু বছর হয়ে গেল, এখন শনিবার করে আমরা নিরামিষই খাই। তো প্রেশারে ডালটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন দিয়েছিলাম, দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। মেয়ে ঘুমাচ্ছে, হাজব্যান্ডের আর শাশুড়ির ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ওই জন্য নিশ্চিন্তে আস্তে আস্তে আমি সব কাজ করছি, এখন কোনো তাড়াতাড়ি নেই এখন আর। এরপরে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা প্রেশারে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি এর মধ্যে লাউ ছোটো ছোটো কেটে দিয়ে দিয়েছি। খুব ছোটো না, যা কেন কি প্রেশারে সিটি মারলে আবার গলে যাবে। এবারে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দেবো। একটু হিং দিলে ভালো হতো, কিন্তু সেদিনে আমার কাছে হিং অ্যাভেলেবেল ছিল না, হিংটা আমার শেষ হয়ে গেছিলো। এরপরে এই ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি ডালে দিয়ে আবার দুটো সিটি মেরে নেবো প্রেশারে, যাতে লাউগুলো গলে যায়। জিরে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আঁচটা একদম স্লো করা আছে, যাতে জিরেগুলো বা শুকনো লঙ্কাটা খুব পুড়ে না যায়। এই ফোড়নটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দিইনি। এই যে ফোড়নটা একটু মিক্স করে নিলাম, নিয়ে এবারে আমি আরও দুটো সিটি নিয়ে সেদ্ধ করে নেব। এরপরে কড়াইতে তেল দিয়েছি, সামান্য সর্ষের তেল দিয়ে, আর কালো সর্ষে ফোড়ন দিয়েছি, কেন কি 5 ফোড়ন ছিল না, 5 ফোড়ন দিলে ভালো হতো। আমি করব টমেটোর চাটনি। সর্ষেগুলো ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। আমি তেলেটাই দিয়ে দিই, যাতে হলুদের কাঁচা গন্ধ না লাগে। তো এর মধ্যে হলুদ তো দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়েছি, আর নুন টেস্টের অ্যাকর্ডিং দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটোর মধ্যে সামান্য জল দিয়েছিলাম, 1/2 কাপেরও কম, কেন কি টমেটোর থেকেই জল বেরোবে, আর খুব পাতলা চাটনি করব না। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ হতে রেখে দেবো। টমেটোগুলো খুবই লাল ছিল, আর চাটনির রঙটাও খুব সুন্দর এসেছিলো সেদিনে।
10 মিনিট রাখার পরে টমেটোটা যখন সেদ্ধ হয়ে গেছে, আমি খুলে এতে যতটা আপনারা আমি মিষ্টি খাই ঠিক ততটা অনুমান মতন চিনি দিয়ে দিয়েছি। আমি খুব মিষ্টি চাটনি খাই না, আমার একটু টক মিষ্টি চাটনি বেশি ভালো লাগে। চাটনিটা একটু ফুটে আরেকটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব। এখানে জলেতে 2টো আলু সেদ্ধ দিয়ে আমি জলটা ফুটতে আর বসিয়ে দিয়েছি। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এতে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো, দিয়ে ভাত করে নেবো। তো এখানে চাটনি রেডি হয়ে গেছে। চাটনির রঙটা দেখুন সত্যি কি সুন্দর এসেছে, যেহেতু টমেটোগুলো একদম লাল। আর আমার লাউ ডাল প্রেশারে সেদ্ধ করতে গিয়ে আমার প্রেশার কুকারের অবস্থাটা দেখুন। এখানে নিম পাতা আমি ধুয়ে পাতাগুলোকে ছাড়িয়ে নিম পাতাটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এরপরে আমি এটাকে ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেবো। এখানে জলও ফুটে গেছে, আলু মোটামুটি সেদ্ধ হতে আরম্ভ করে দিয়েছে, আর নিম পাতা ভাজাও বসিয়ে দিয়েছি। তো নিম পাতা ভাজা রেডি। নিচে একটুখানি লেগে গেছে, অবশ্য আর কোনো অসুবিধা নেই, কেন কি এরপরে কড়াইটা সে মেজেই ফেলবো। তো নিম পাতাটা ভাজা হয়ে গেছে। তো এখানে ডাল রেডি হয়ে গেছে আমাদের, নিম পাতা ভাজা রেডি, আর চাটনি রেডি, আর গোবিন্দভোগের চালের আমি ভাত করেছিলাম। আর এখানে কড়াইতে আমি কুমড়োনি ভেজে রেখে দেবো। একবার করে অল্প ভেজে রেখে দিচ্ছি, খাওয়ার আগে আরেকবার ভেজে নেব। এরকম করে ভাজলে, দুবার ভাজলে কুমড়োনি বলুন, বেগুনি বলুন বা আলুর চপ বলুন, এগুলো মুচমুচে হয়। আমি ফুলকপির বড়া করে যাই হোক আমি আগে করে রেখে দিই একবার করে ভেজে, যাতে যখন খাওয়ার আগে আবার ভাজবো তা একদম গরম গরম খাওয়াও যাবে আর মুচমুচে লাগবে। এখানে কুমড়োনিগুলোর মধ্যে করেছি আমি, কুমড়োগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর ব্যাটারটার মধ্যে বেসন, চাল গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য কালো জিরে দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এখন কুমড়োগুলো এর মধ্যে ডিপ করে করে তেলে ভেজে নিচ্ছি। কুমড়োনি ভাজা হয়ে গেছে, তারপরে টুকটুকি উঠে গেছিলো। তো এখানে আমি ওপেন স্যান্ডউইচ খাচ্ছি, আর ওকে 2 পিটি দিয়েছি। আমি কোনো স্যান্ডউইচে কোনো তেল, ঘি, বাটার কিচ্ছু দিই না। পাউরুটিগুলোকে এমনি চাটুটা টোস্ট করে নিই। আর এখানে আমি সব রকমের সবজি দিচ্ছি। সব রকম সবজি মানে শসা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা সামান্য, ধনেপাতা কুচি, আর একটু ভাজা মশলা, বিট নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর এক্সট্রা ফ্লেভার আর ক্রাঞ্চের জন্য একটু ঝুরি ভাজা সামান্য দিয়েছিলাম। আর চা করেছিলাম, দুজনে মিলে ওইটাই ব্রেকফাস্ট করেছিলাম। শনিবার ছিল বলে পেঁয়াজ দিইনি। তারপরে ছাতে এসে আমার মেজো ভাসুর এই যে বাগান করে সেইটা ফটো তুলেছিলাম। খুব সুন্দর ফুলগুলো হয়েছিল। এরপরে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তখন বাজে 1:30টা। তো এই যে শাশুড়ি মায়ের প্লেট রেডি। এখানে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, উনি সর্ষের তেল দিয়ে খাবে আলু সেদ্ধটা, নিম পাতা ভাজা, কুমড়োনি দিয়েছি, আর এদিকে সাইডে ডাল, লাউ দিয়ে, আর টমেটো চাটনি আর গন্ধরাজ লেবু কাটা দিয়েছি। উনি শনিবার করে গোবিন্দভোগ চালের ভাত খেতে ভালোবাসে, তো ওনার জন্য আলাদা করে করে দিই। এই যে আমার স্টুডেন্ট, আমি 4:30 নাগাদ আবার পড়াতে গেছিলাম। ও আমার কাছে হিন্দি পড়ে, এসএসটি পড়ে, খুব দুষ্টু, এমনি বদমাশি করে আমার স্টুডেন্ট। পরীক্ষা হয়ে গেছে কিন্তু প্র্যাকটিস রাখার জন্যে যাতে ও ভুলে না যায়, প্রচণ্ড দুষ্টুও, পড়াশোনায় যাতে মনটা বসে থাকে, ওই জন্য আমরা এখনও পড়াচ্ছি আমি ওকে। এখানে পড়াশোনা হয়ে গেছে, তো একটু বোর হচ্ছিলো, তাই আমি চল তোকে একটা নতুন গেম শেখাই। তো এইটা এখন বসে ওর সঙ্গে খেলছি। তারপরে আমি চলে এসেছিলো, ওকে 1 ঘন্টাও অলরেডি পড়ে নিয়েছিল। তো তারপরে বাড়ি এসে মেয়েকে একটু খেতে দিয়ে, মেয়ে বায়না এখন ছুটি, তো এখন বাজে 7টা বাজে। আমি 6:30 নাগাদ বাড়ি এসেছিলাম। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে আমরা পার্কে এসেছিলাম। আমাদের বাড়ির কাছে পার্ক আছে, বরফা শিশু উদ্যান। এইটা পার্কে এসে ও খেলছিল, আমি বসে বসে ভিডিও করছি, ওখানে বসে এডিটিংয়ের কাজও করে নিচ্ছিলাম আমি। তারপরে ভিডিও তুলছিলাম, একটু ফোন দেখলাম, নানান কাজ করছিলাম, গান শুনলাম। আমিও কিছুটা হেঁটে নিয়েছিলাম আগে, যে পাটা ব্যথা হতে আরম্ভ করেছে, তারপরে বসে এতগুলো কাজ করছিলাম।
তো বাচ্চারা খেলছে এইখানে, ওকে দেখা যাচ্ছে না কোথায় খেলতে থাকে, আমি ডাকি না, ও নিজেই জল খাওয়ার ইচ্ছা হলে আসে। তো ওখানে মোটামুটি এখন বাজে 8:15, দেখি ও খুব দোলনা দুলছে। চলো এবারে বাড়িতে গিয়েও কাজ আছে, আবার ঠাম্মাকে খেতে দিতে হবে, বাড়িতে আরও অনেক কাজ আছে। তো কিন্তু বাড়িতে এসে বাড়িতে কিছুতেই ও আসতে চায় না, দোলনা দুলবে তো দুলতেই থাকবে। এবার আমি কী করি, ওকে ডাকি, ও যেই আসেন আমি কী করি, ঘুরে আমি গেটের দিকে যেতে আরম্ভ করি, ঘেমে গেছে এবার জল খাবে। কেন কি আমি না চলে আসলে ও কোনো দিন আসবে না। প্রত্যেক দিন যখনই আমরা পার্কে যাই কোনো দিন আমার সঙ্গে আসবে না, ও আমি চলে আসবো অর্ধেকটা দরজার কাছে অবধি পার্কের গেটের অবধি চলে আসি, তখন ও আসবে। জানি মা আর দাঁড়াবে না, বাড়ি চলেই যাবে, তখন ও চলে আসে। তো পার্কে বেরিয়ে পার্কের গেটেই আইসক্রিমওয়ালা দেখে ঢোকার সময় বলে গেছে, মা আজকে বেরোবো যখন আইসক্রিম খাবো। তো দুজনে মিলে একটা একটা করে আইসক্রিম কিনলাম ম্যাঙ্গো ফ্লেভারে। দুটো নেই। আমি ওকে হাতে টাকা দিয়ে চাইছি, তুমি কেন। তো এগুলো আস্তে আস্তে শেখাচ্ছি যে এবারে নিজে হিসেব করে টাকা দিতে, টাকা নেওয়া, জিনিস কেনা শেখো তুমি, মানে কি করতে তো হবে ইন ফিউচার। এখন থেকেই ট্রেনিংটা তাহলে দিই। ব্যাস আমি আইসক্রিম বার করে নিয়েছি, ও আর খুলতে পারছে না। এবার আমারটাতে যে তুই এটা খা, ওইটাতে বাইট বসাচ্ছে, ও আবার নিজেরটাও গোটা খাবে। চল যে তুই তোরটা খা, আমি আমারটা খাবো। এই যে খুলতে পেরেছে অ্যাট লাস্ট। আইসক্রিম খেতে খেতে আমরা চলে আসছি। আমাদের পার্কটা এটা খুবই সুন্দর, শিশু উদ্যানটা। বাড়িতে আসার পরে সঙ্গে সঙ্গে একজন ফোন করে যে ও মেহেন্দি লাগাতে চায়। আমি আবার ওকে মেহেন্দি লাগাতে গেছি, তো আমি এইটাই তুলতে পেরেছি, ওর হাতের পেছন দিকটা এটা লাগিয়ে দিয়েছি ওকে মেহেন্দিটা। আর ওখানে গিয়ে দেখি ও ছোলা মাখা করছিল, তো ও সবাইকে ছোলা মাখা দিল। আমি যে অনেক দিন পর ছোলা মাখা খাচ্ছি, খেতেও বেশ ভালো লাগে। দুজনে মিলে ছোলা মাখা খেলাম। আর বাড়িতে এসে ওকে মেহেন্দি লাগিয়ে ছোলা মাখা খেয়ে গল্প করে বাড়ি এসে সবাই আমাদের ডিনার করা হয়ে গেছে। তো এই লেহেঙ্গা চোলিটাও দিদি মায়াপুর থেকে ওকে কিনে দিয়েছে। দিদি মানে ওর মাসি আর আমার বড় দিদি ওকে কিনে দিয়েছে। ও এবার পরে ট্রায়াল করা হচ্ছে, যেহেতু এর সঙ্গে ব্লাউজ নেই, ব্লাউজ পিস আছে, তো ব্লাউজ পিসটা তৈরি হলে আবার পরে ও দেখে নেবে, ব্লাউজ পিসটা তৈরি করতে দিতে হবে। তো এই লেহেঙ্গা রেডি। ও লেহেঙ্গা পরলেই চুলটা খুলে আগে ঘুরে নিই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার শনিবার সারাদিনের ভিডিও, ও রাত্রিরে শোয়ার আগে আবার এগুলো বানাতে বসেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি।